গীতা, মা, রাত তো হয়ে গেছে, এখনো এখানে বসে আছিস কেন? তোর বাবা তো এখনো অপেক্ষা করছে। আমার কথাটা শেষ হতেই আমার মেয়ে গীতা মুচকি একটা হাসি দিয়ে বলল, মা, আমি না বুঝতে পারি না, আপনি রোজ আমাকে বাবার সাথে কাজ করতে বলে আপনি নিজে কোথায় চলে যান। তাছাড়া আপনিও তো আমাদের সাথে কাজ করতে পারেন। আমি আমার মেয়ে গীতার কথাটা শুনে বললাম, গীতা মা, তুই তোর বাবার সাথে কাজ করলে তোর বাবা খুশি হয়, আর আমি চাই তুই এমনভাবেই তোর বাবাকে খুশি রাখ। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমার ঘরে এসে আমার মেয়ের গীতার সামনেই আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি পূর্বী রায়। আমার বয়স 40। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম অনুপম রায়। আমার স্বামী অনুপম রায় পেশায় একজন সরকারি চাকুরিজীবী। আমার এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। আমার ছেলের নাম গোপাল। গোপালের বয়স 25। আর আমার মেয়ের নাম গীতা। গীতার বয়স 22। আমি আমার স্বামী ও 2 সন্তানকে নিয়ে শহরে থাকি। আমার স্বামী যেহেতু পেশায় একজন সরকারি চাকুরিজীবী, তাই আমাদের সংসারে তেমন কোনো অভাব নেই। আমি ছোটবেলা থেকেই দেখতে অনেক সুন্দরী। আমার মাথা ভর্তি কালো চুল। আমার চোখ জোড়া কাজল কালো। আমার চোখের দিকে একবার তাকালে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। সেই সাথে আমার উচ্চতা 5 ফুট 5। সব মিলিয়ে বিধাতা আমাকে সকল সৌন্দর্য দিয়েছেন। আর এই অতিরিক্ত সৌন্দর্যের কারণেই আমার স্বামী অনুপমের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর আমি বেশ ভালোই ছিলাম। আমার স্বামী অনুপম রায় সব সময় আমার খেয়াল রাখতেন। আমার সকল ইচ্ছে তিনি পূরণ করতেন। আমিও আমার স্বামী অনুপম রায়কে অনেক সম্মান করতাম। তবে সত্যি বলতে আমি সব সময় কাজ করতে পছন্দ করতাম। আমার স্বামী অনুপম রায় প্রায় সময় আমার সাথে কাজ করে আমাকে সাহায্য করে। তবে তার এই অল্প করে সাহায্য করাতে আমার মনে ঠিক প্রশান্তি আসতো না। আমি চাইতাম আমার স্বামী অনুপম সব সময় আমার সাথে একটু বেশি কাজ করুক, আমার সাথে মন খুলে গল্প করুক। তবে সেটা কখনোই হতো না। এই বিষয়টা নিয়ে আমার মন সব সময় বিষণ্ণ হয়ে থাকত। আমি যেন নিজের মনের মাঝে ঠিক প্রশান্তি পেতাম না। শুধু যে আমার মন খারাপ থাকতো এমনটা নয়, আমার মাথায় নানা ধরনের চিন্তা ও কাজ করতে থাকতো সারাদিন। আমি কোনো মতে নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করতাম। আর যখন আমার মনটা খুব বেশি অশান্ত হয়ে উঠত, তখন আমি নিজের মনকে শান্ত করতে নিজের কাজ নিজে একাই করতাম। এতে করে আমার মাথায় আর কোনো চিন্তা আসতো না। আমি প্রতিদিনের মতো আজ সকাল বেলা বেশ কিছুটা সময় নিজের ঘরে বসেছিলাম। আমার মনটা আজ খুব একটা ভালো নেই। তাছাড়া আমার মেয়ে গীতা কলেজে চলে গেছে। বাড়িতে এখন শুধুমাত্র আমি আর আমার ছেলে গোপাল আছি। গোপালের পড়াশোনা শেষ। সে এখন একটা প্রাইভেট ফার্মে চাকুরি করে। আজ তার অফিস ছুটির দিন। আমার ছেলে গোপালের সম্পর্কে বলতে গেলে আমার ছেলে গোপাল দেখতে ঠিক আমার মতোই হয়েছে। তবে সে খানিক চাপা স্বভাবের লোক। কারোর সাথেই তেমন একটা কথা বলে না। আজ যদি আমার মেয়ে গীতা বাড়িতে থাকতো তবে গীতার সাথে মন খুলে গল্প করার যেত।
আমি আমার ঘরে বসে আপন মনে এসব ছাই পাশ কথাই চিন্তা করছিলাম। প্রায় বেশ খানকে সময় এসব ছাই পাশ কথা চিন্তা করতেই আচমকা আমার কানে ভেসে আসলো আমার ছেলে গোপালের কণ্ঠস্বর। আমার ছেলে গোপালের ডাক শুনতেই আমার ঘোর কেটে গেল। আমার ছেলে গোপাল আমার ঘরের বাহিরে দাঁড়িয়ে আমাকে ডাকছে। গোপালের ডাক শুনে আমি আর অপেক্ষা করলাম না। আমি আমার ছেলে গোপালকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ খোকা, আমি ঘরেই আছি, আয় ঘরের ভিতর আয়। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমার ঘরে প্রবেশ করল। আমার ছেলে গোপাল আমার ঘরে প্রবেশ করে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, মা আপনি কি এখন বিজি আছেন নাকি ফ্রি আছেন? আমি গোপালের প্রশ্নটা শুনে একটু অবাক হয়ে গেলাম, কারণ আমার ছেলে গোপাল তো এর আগে কখনোই আমাকে এমন প্রশ্ন জিজ্ঞেস করেনি। আজ হঠাৎ সে আমাকে এমন প্রশ্ন কেন জিজ্ঞেস করছে? আমি আমার ছেলে গোপালের দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বললাম, না খোকা, আমি তো ফ্রি আছি। কেন রে খোকা, কোনো কাজ আছে নাকি? আমার প্রশ্নের জবাবে গোপাল বলল, কাজ তো একটু ছিল মা, আসলে আমার অফিসে কিছু কাজ ছিল, তার উপর আমার মাথাটা ও ব্যথা করছে খানকে। আপনি যদি আমার জন্য একটু কফি করে দিতেন তবে ভালো হতো। আমি গোপালের কথাটা শুনে শব্দ করে হেসে ফেললাম। কোথায় আমি ভেবেছি আমার ছেলে হয়তো কোনো জরুরি কাজের কথা বলবে, কিন্তু সে তো আমাকে একটু কফি তৈরি করে দিতে বলেছে। আমি হেসে ফেলতেই আমার ছেলে গোপাল খানকে অবাক হয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। আমি আমার ছেলে গোপালের এমন চাহনি দেখে বললাম, খোকা তুই না আসলেই পাগল, তুই গিয়ে নিজের ঘরে একটু বিশ্রাম কর, এত কাজ করতে হবে না, আমি 2 মিনিটের মধ্যে তোর জন্য কফি নিয়ে আসছি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল মুচকি একটা হাসি দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমার ছেলে গোপাল তার ঘরের দিকে চলে যেতেই আমি বসা থেকে উঠে পড়ে গোপালের জন্য কফি তৈরি করতে কিচেনে চলে আসি। আমি কিচেনে এসে কফি তৈরি করছি আর আপন মনে আমার ছেলে গোপালের কথা ভাবছি। আমি সব সময় চাইতাম আমার ছেলেকে তার কাজে সাহায্য করতে। আমি চাইলে আমার ছেলে গোপালের সাথে কাজ করতে পারি, তবে আমি কখনো নিজে থেকে আমার ছেলে গোপালকে এই কথাটা বলতে পারিনি, কারণ গোপাল কি না কি ভাববে। তবে সত্যি বলতে গোপালকে সাহায্য করার ইচ্ছে সব সময় আমার মনে চলতে থাকে। আমি কফি তৈরি করতে করতে আপন মনে আমার ছেলে গোপালের কথা ভাবতে থাকি। কফি তৈরি হয়ে যেতেই আমি আর অপেক্ষা না করে সোজা আমার ছেলে গোপালের ঘরে ফিরে গেলাম। আমি আমার ছেলে গোপালের ঘরে ফিরে আসতেই দেখতে পেলাম গোপাল তার ঘরে বসে কাজ করছে। আমি কফি হাতে গোপালকে ডাকতেই আমার ছেলে গোপাল আমার দিকে দৃষ্টিপাত করল। গোপাল আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমার ছেলে গোপাল আমার সামনে এসে দাঁড়াতেই আমি গোপালের সাথে কফির কাপটা দিয়ে গোপালের ঘরে একটু বসলাম। আমার ছেলে গোপাল ও আমার পাশেই বসে আছে, কিন্তু সে তেমন কোনো কথাই বলছে না। আমি ও নিশ্চুপ হয়ে কফি খাচ্ছি। কেন যেন আজ গোপালের সাথে বসে কফি খেতেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি যেন নিজের মনকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। আমি মাথায় ও নানা ধরনের চিন্তা কাজ করছে, তবে আমি নিজেকে সামলে নিয়ে কোনো মতে নিশ্চুপ হয়ে বসে আছি। প্রায় মিনিট 5 সময় আমি আর গোপাল নিশ্চুপ হয়ে বসে থাকার পর ছেলে গোপাল আমাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, মা আপনার মন খারাপ হয়ে আছে কেন? আপনি কি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন? গোপালের প্রশ্নটা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার মন খারাপের খোঁজ কি কেউ কখনো রাখে খোকা? আমার কথা কেউ কখনোই চিন্তা করে না। আমার কথাটা শুনে গোপাল খানকে অবাক হয়ে বলল, সে কি কথা মা?
আপনার কেন মন খারাপ সেটা আমাকে বলুন। গোপালের কথাটা শেষ হতেই আমি বললাম, মন খারাপ না হয়ে কি আর উপায় আছে? আমার ছেলে বাড়িতে থাকার পরেও সে আমার সাথে কোনো কথা বলে না। এটা কি মন খারাপ হবার জন্য কম নাকি? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল হেসে ফেলল। গোপালকে হাসতে দেখে আমি নিজের মনের মাঝে খানকে প্রশান্তি পেলাম। আমার ছেলে গোপাল আমার মন খারাপের কথা শুনে আমার সাথে বসে গল্প করতে লাগল। আমিও আমার ছেলে গোপালের সাথে বেশ খানকে সময় ধরে গল্প করলাম। আমার ছেলে গোপালের সাথে কথায় কথায় আমি আমার সকল মনের কথাই তাকে বলে দিলাম। আমার ছেলে গোপাল আমার বলা সকল কথা শোনার পর আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, আপনি কি সত্যি আমার সাথে কাজ করতে চাইছেন? গোপালের প্রশ্নের উত্তরে আমি বললাম, হ্যাঁ খোকা, আমি তোর সাথে সকল কাজ করতে পারব। আমার কথাটা শেষ হতেই গোপাল বলল, আচ্ছা ঠিক আছে, তবে চলুন কাজ করি। এই বলে আমার ছেলে গোপাল আমাকে সাথে নিয়েই কাজ করা শুরু করল। আমিও মন দিয়ে আমার ছেলে গোপালের সাথে বসে গল্প করে আড্ডা দিয়ে সকল কাজ শেষ করে নিলাম। রাতের দিকে আমি নিজের খাবার টেবিল পরিষ্কার করছিলাম। এমন সময় আমার মেয়ে গীতা আমার কাছে এসে বলল, মা দেখেছেন আপনি বাবা এখন কি বলছে আমায়? আমি আমার মেয়ে গীতার কথাটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, কি বলেছে রে মা? আমি তো জানি না কিছুই। আমার কথাটা শেষ হতেই আমার মেয়ে গীতা বলল, বাবা বলছে আমি যেন তার সাথে একটু কাজ করি। আপনি নাকি বাবাকে সাহায্য করতে পারেন না? আমি আমার মেয়ে গীতার কথাটা শুনে মুচকি হেসে বললাম, হ্যাঁ তো কি হয়েছে? যা গিয়ে তোর বাবাকে সাহায্য কর। আমি তো আর তোদের মতো উচ্চ শিক্ষা গ্রহণ করিনি, তাই আমি পারি না কিছু। আমার কথাটা শেষ হতেই আমি আমার মেয়ে গীতার চোখে মুখে হাসির ঝলক দেখতে পেলাম। আমার মেয়ে গীতা আমাকে আর কিছু না বলে সোজা তার বাবার ঘরের দিকে চলে গেল। আমি ও আমার খাবার টেবিল গুছিয়ে রেখে আমার ছেলে গোপালের সাথে গল্প করতে চলে গেলাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার ছেলে মেয়েদের জন্য সকালের জল খাবার তৈরি করতে লাগলাম। আমি আমার কিচেনে এসে বাড়ির সকলের জন্য জল খাবার তৈরি করছি, এমন সময় আমার মেয়ে গীতা আমার কাছে এসে আমাকে রান্নার কাজে সাহায্য করতে লাগলো। আমার মেয়ে গীতা আমার সাথে রান্না করছে, আর আমি আর চোখে আমার মেয়ের গীতার দিকে বারবার তাকাচ্ছি। আজ গীতার মুখে কোনো কথা নেই। আমি বেশ খানকে সময় আর চোখে আমার মেয়ে গীতার দিকে তাকিয়ে তাকে একটু বোঝার চেষ্টা করলাম। আমি আরও কিছুটা সময় নিশ্চুপ থাকার পর আমার মেয়ে গীতাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বললাম, গীতা মা, তুই আজ এমনভাবে নিশ্চুপ হয়ে আছিস কেন? কোনো কারণে কি অভিমান করে আছিস তুই? আমার প্রশ্নটা শুনে গীতা বলল, না মা, আমি ঠিক আছি, এমনিতেই ভালো লাগছে না কিছু। আমি গীতার কথাটা শুনে বললাম, আচ্ছা বুঝতে পেরেছি, আজ বুঝি কলেজে যাবি না তুই? আমার কথাটা শেষ হতেই গীতা বলল, না মা, আজ কলেজে যেতে ইচ্ছে করছে না, আজ আমি বাড়িতেই থাকব। আমি গীতার কথাটা শুনে মুচকি হেসে বললাম, আজ বাড়িতে থাকবি ঠিক আছে, তবে কাল যে বাবার সাথে কাজ করেছিস, তোর বাবা তো অনেক খুশি হয়েছে রে মা। তুই নাকি গতকাল ওনার সকল প্রজেক্ট রেডি করে দিয়েছিস। আমার কথাটা শুনে আমার মেয়ে গীতা মুচকি হেসে ফেলল। গীতার মুখে হাসির রেখা দেখে আমি নিজের মনের মাঝে ও প্রশান্তি অনুভব করলাম। গীতা মুচকি হেসে বলল, হ্যাঁ মা, বাবার সাথে কাজ করতে আমার নিজের ও ভালো লেগেছে। তাছাড়া আমি বাবার একমাত্র মেয়ে, আমি আমার বাবাকে সাহায্য করব না তো কে করবে? আমি আমার মেয়ে গীতার কথাটা শুনে ভীষণ খুশি হলাম। আমি আর আমার মেয়ে গীতা কিচেনে দাঁড়িয়ে আরো অনেকটা সময় ধরে গল্প করে আড্ডা দিলাম। এইদিকে কথায় কথায় আমাদের সকল রান্না ও শেষ হয়ে গেল।
রান্না শেষ হতেই আমি আর গীতা মিলে সকল খাবার টেবিলে সকল খাবার রেখে একসাথে বসে সকলে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ হয়ে যেতেই আমার ছেলে গোপাল ও আমার স্বামী অনুপম একসাথে অফিসে চলে গেল। গোপাল আর অনুপম অফিসে চলে যাওয়ার পর আমি আর আমার মেয়ে গীতা সারাটা দিন একসাথে বসে অনেক গল্প করলাম, সেই সাথে অনেক আড্ডাও দিলাম। রাতের দিকে আমার ছেলে গোপাল ও আমার স্বামী অনুপম বাড়ি ফিরে আসলো। গোপাল বাড়ি ফিরে আসার পর থেকেই আমার মনের মাঝে কেমন যেন অদ্ভুত রকম করতে লাগলো। আমার ভীষণ ইচ্ছে করছে গোপালের ঘরে গিয়ে তার কাজে তাকে সাহায্য করতে, কিন্তু আমি কিছু একটা চিন্তা করে এখনো নিজের ঘরেই বসে আছি। আমি আরো কিছু সময় বসে থাকার পর আমি আমার মেয়ে গীতাকে ডেকে নিলাম। আমার ডাক শুনে আমার মেয়ে গীতা আমার ঘরে চলে আসলো। আমার মেয়ে গীতা আমার ঘরে আসতেই আমি গীতাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বললাম, গীতা মা, রাত তো হয়ে গেছে, এখনো এখানে বসে আছিস কেন? তোর বাবা তো এখনো অপেক্ষা করছে। আমার কথাটা শেষ হতেই আমার মেয়ে গীতা মুচকি একটা হাসি দিয়ে বলল, মা, আমি না বুঝতে পারি না, আপনি রোজ আমাকে বাবার সাথে কাজ করতে বলে আপনি নিজে কোথায় চলে যান। তাছাড়া আপনিও তো আমাদের সাথে কাজ করতে পারেন। আমি আমার মেয়ে গীতার কথাটা শুনে বললাম, গীতা মা, তুই তোর বাবার সাথে কাজ করলে তোর বাবা খুশি হয়, আর আমি চাই তুই এমনভাবেই তোর বাবাকে খুশি রাখ। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমার ঘরে এসে আমার মেয়ের গীতার সামনেই আমাকে বলল, মা, আমি আজ আপনার ঘরে বসেই কাজ করি। আমি এখানে কাজ করলে কোনো সমস্যা আছে আপনার? আমি আমার ছেলে গোপালের প্রশ্নের জবাবে মুচকি হেসে বললাম, না খোকা, তুই এখানে বসে কাজ কর, আমিও তোকে সাহায্য করছি। আমার কথাটা শুনে আমার ছেলে গোপাল আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমার ছেলে গোপাল সোফায় বসতেই আমার মেয়ে গীতা আর কোনো কথা না বলে তার বাবার ঘরের দিকে চলে গেল। গীতা চলে যাওয়ার পর আমি আমার ছেলে গোপালের সাথে বসে তার সাথে কাজ করতে শুরু করলাম। সত্যি বলতে গোপালের সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া আমি চাই সব সময় এমনভাবেই আমার ছেলেকে তার কাজে সাহায্য করতে। অতঃপর আর কি, আমি এমনভাবেই রোজ আমার ছেলে গোপালের সাথে কাজ করতে থাকি। ওইদিকে আমার মেয়ে গীতা ও তার বাবাকে সকল কাজে সাহায্য করে। আমরা এখন অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।